নানা জটিলতায় আটকে আছে চাঁপাইনবাবগঞ্জের একমাত্র পর্যটন কেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজ। প্রকল্পটি শুরু করার পর পেরিয়ে গেছে 4 বছরের বেশি সময়। 6 বছরেও মূল কাজ শুরু না হয় ব্যয় বেড়েছে অতিরিক্ত 50 কোটি টাকা। তবে কবে দৃশ্যমান হবে এ পর্যটন কেন্দ্র, আদৌ হবে কিনা এমন প্রশ্ন স্থানীয়দের। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। পর্যটনের বিকাশে চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে বড় প্রকল্প এটি। মহানন্দা সেতুর পাশে আধুনিক পর্যটন কেন্দ্রটি বাস্তবায়ন করছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। প্রধানমন্ত্রীর ঘোষণার পর নির্মাণের উদ্যোগ নেওয়া হয় 2017 সালে, শেষ হওয়ার কথা 2021 সালে। তবে এখনও শুরু হয়নি অবকাঠামো নির্মাণ কাজ। কয়েক বছরে হয়েছে শুধু সীমানা প্রাচীর। একটা বিনোদন পার্ক এবং পর্যটন কেন্দ্র হওয়ার কথা, সেই ক্ষেত্রে 6 বছরের মাথায়ও লক্ষ্য করছি যে একটি বাউন্ডারি ওয়াল ছাড়া কিছুই হয়নি। কিন্তু শুধু আমরা দেখলাম যে শুধু ওয়ালটা দেওয়া হলো, ভিতরে যে আদতে কিছু হবে কিনা এটা বুঝতে পারলাম না। নির্মাণকারী কর্তৃপক্ষ গণপূর্ত অধিদপ্তর বলছে আরও বেশি জনবান্ধব ও মানসম্মত করতে প্রকল্প পরিকল্পনায় আনা হয়েছে সংশোধন। তাতে বাড়ছে খরচ ও সময়। অঙ্গসংস্থান অ্যাড করা হয়েছে, যেমন ম্যাঙ্গো মিউজিয়াম, অ্যাম্ফি থিয়েটার, এরপর পিকনিক স্পট, সুইমিং পুল। এই জন্যে এই প্রকল্পটাকে আরও বেশি জনবান্ধবপূর্ণ করার জন্যেই এই প্রকল্পটা আসলে সংশোধনের প্রয়োজন হয়েছে। 2013 সালে এক জনসভায় জেলায় পর্যটন কেন্দ্র নির্মাণের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি দ্রুত বাস্তবায়নে ব্যবস্থা নেওয়ার কথা বললেন স্থানীয় সংসদ সদস্য। আমরা অচিরেই চেষ্টা চালাচ্ছি, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে, মহাপরিচালককে জানানো হয়েছে, এই প্রকল্প পরিচালক মানে পিডি যিনি তাকেও বলা হয়েছে। ওনারা আমাকে আশ্বস্ত করেছে দ্রুত একটি ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রায় 45 একর জমিতে গড়ে উঠছে আধুনিক পর্যটন কেন্দ্রটি, যেখানে থাকবে হোটেল কমপ্লেক্স, ম্যাঙ্গো মিউজিয়াম, পিকনিক স্পট, খেলাধুলার স্থান সহ নানা সুবিধা। প্রাথমিক খরচ ধরা হয়েছিল 40 কোটি 38 লাখ টাকা। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ না হয় প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 92 কোটিতে। আনোয়ার হোসেন, চ্যানেল 24, চাঁপাইনবাবগঞ্জ।